পুলিশের ডিআইজি মোজাম্মেল হক বিশাল হিসেবপাতি ৬,০০০ কোটি টাকার মালিক। যে যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সম্পূর্ণ কথাগুলো শুনবেন। একদম ক্লিয়ার হিসাব দিচ্ছি আপনাদের। ১৯৯৮ সালে চাকরি নেওয়া এই মোজাম্মেল আজকে ৬,০০০ কোটি টাকার মালিক। ২৬ বছর চাকরি করছে। এখন তার প্রমোশন হয়েছে ২০০৬ সালে। ২০০৬ সালে প্রমোশন হলো ২০৯৮ থেকে ২০০৬, ৮ বছর চাকরি করছে এসপিতে। তাহলে তখন তার বেতন কাঠামো ছিল ১২ থেকে ১৫,০০০ টাকা বেতন ভাতা সহ। যাই হোক, ১৪ লক্ষ প্রায় ৪০,০০০ টাকার মতো আসে এই ৮ বছরে। এখন ২০০৬ সালে যখন তার প্রমোশন হয় সেই সময় তিনি কি করেন, তারপর থেকে এই যে ১৮ বছর ২০২৪ সাল পর্যন্ত তার বেতন ছিল ৮৬,০০০ টাকা। ৮৬,০০০ টাকা ভাতা এসে ভক্কর মিলে ১,২০,০০০ থেকে ৩০,০০০ ৪০,০০০ টাকা আসে। তাই এভারেজে গড়ে যদি আপনি ১,৩০,০০০ টাকা ধরেন তাহলে দাঁড়ায় ২৮ কোটি ৮০ লক্ষ টাকা। তাহলে এভারেজে তিনি ২৬ বছর টাকা ইনকাম করছে। কত? ২৬ বছরে তিনি টাকা ইনকাম করছে হলো ২৯.৫ কোটি টাকা, ধরেন ৩০ কোটি টাকা। কিন্তু এখানে আরেকটা কথা, এই যে ২৬ বছর তিনি কি গুগবর খায় আসিলেন? ভাত মাছ খান নাই, পোশাক টোশাক লাগে নাই, প্রত্যেক কুরবানি দেন নাই? হ্যাঁ, তাহলে এই যে ৩০ কোটি টাকার থেকে ২৬ বছর সরকার তাকে ৩০ কোটি টাকা দিল, তারপর তার বেশি হওয়ার কথা নয়, তার চেয়ে এত বেশি হওয়ার কথা নয়। কিন্তু তার টাকা দাঁড়ালো কত? ৬,০০০ কোটি টাকা। সম্পদের অভাব নাই। এখানে এত বিঘা জমি, এখানে এত একর জমি, অমুকের জমি দখল করছে, অমুকের মৎস্য খামার দখল করছে, অমুকের জমি দখল করে টাকা টুকা দেয় নাই, এ করছে সে করছে, এগুলো বকর চক্কর কইরা মনে করেন যে অবস্থা খারাপ। টাকার হিসাব আলাদা। কিন্তু তাহলে তোমারা যে বাংলাদেশ সরকার ক্ষমতা দিল, আর তুমি এই ক্ষমতা এইভাবে ব্যবহার কইরা আজকে কোটি কোটি টাকার মালিক হইলা। ৬,০০০ কোটি টাকা ছোট কথা ভাই? হ্যাঁ, ছোট কথা? ২৮টা ব্যাংকের নাম্বার ২৮